দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চালু হতে চলেছে ই-বাস পরিষেবা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কোচবিহার আলিপুরদুয়ার এবং কোচবিহার দিনহাটা রুটে ই-বাস চালানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে সবুজ সংকেত দিয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই চার্জিং স্টেশন সহ ই-বাস কেনার বরাদ্দ চেয়ে পরিবহন মন্ত্রকে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ই-বাস পরিষেবা শুরুর আবেদন রাজ্যের পরিবহন দপ্তরে করা হয়েছিল। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সবুজ সংকেত দিয়েছেন। খুব শীঘ্রই ই-বাস পরিষেবা চালু করা হবে। প্রথম পর্যায়ে 4টি বাস পরিষেবা চালু হতে চলেছে। কোচবিহারে এর জন্য একটি চার্জিং পয়েন্টও হতে চলেছে। বিষয়টি হলো যে আমরা একটা সুনির্দিষ্ট প্রস্তাব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে আমরা পাঠিয়েছি, মন্ত্রকে পাঠিয়েছি যে আমাদের প্রথম পর্যায়ে উত্তরবঙ্গে কিছু ইলেকট্রিক বাস চালানোর অনুমতি দেওয়া হোক। সেই নিরিখে মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে আমার বিশদে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে খুব শীঘ্রই কয়েকটি ইলেকট্রিক বাস আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে দেবেন এবং আমরা নির্দিষ্ট রুটেরও উল্লেখ করেছি। কোচবিহার আলিপুরদুয়ার হেরিটেজ শহর এবং ডুয়ার্সকে মিলিয়ে দেওয়ার জন্য এই রুট এবং কোচবিহার দিনহাটা, এই দুটো রুটে প্রাথমিক পর্যায়ে দুটো 4টি বাস আমরা যাতে পাই সে বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি এবং একটি চার্জিং স্টেশন কোচবিহারে করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যে এই জন্যে টাকা বরাদ্দ করা এবং ইলেকট্রিক বাস পরিষেবা আমরা যাতে খুব দ্রুত চালাতে পারি। উত্তরবঙ্গের প্রথম পাবলিক ই-বাস পরিষেবা আমাদের উত্তরবঙ্গ